আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে স্বাগত জানাচ্ছি এমআরআইস স্কুলের সি প্রোগ্রামিং এর 4 নম্বর ক্লাসে। তো আগের ক্লাসগুলোতে আমরা যা দেখছিলাম, আশা করি তোমরা বাসায় নিজেরা কম্পিউটার প্র্যাকটিস করছো। আমাদের প্রোগ্রামের মূল পারার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে প্র্যাকটিস করা নিজে নিজে। তুমি সারাদিন বই পড়লে বা আমার ক্লাস দেখলে কোনো লাভ হবে না যদি প্র্যাকটিস না করো। তো আশা করি তোমরা প্র্যাকটিস করছো। তো এই ক্লাসে আমরা যেটা দেখব সেগুলো হচ্ছে কিভাবে সিঙ্গেল লাইন কমেন্ট লিখে, কিভাবে মাল্টিপল লাইন কমেন্ট লিখে, আর হচ্ছে আমরা দেখব ইফ এলস মানে হচ্ছে যে ডিসিশন মেকিং স্টেটমেন্ট বা কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্টের ব্যবহার। তো প্রথম আসি আমরা কমেন্ট। তোমরা আমার আগের ক্লাসগুলোতে দেখছো আমি এভাবে উপরে একটা লাইন লিখে রাখি যে এখানে আমি কি কোড করছি ওটা বোঝানোর জন্য। এটা মূলত আমরা যখন আমি মনে করো অনেক বড় একটা প্রোগ্রাম লিখলাম, তো এই প্রোগ্রামের মাঝে মাঝে যদি আমার কিছু লেখার প্রয়োজন হয় বাট ওটা আউটপুটে আসবে না, বা অন্য কোনো প্রোগ্রামার এসে যাতে সহজে বুঝতে পারে যে এখানে কি লেখা আছে, এই জন্য আমরা ব্যবহার করি সেটা হচ্ছে কমেন্ট। হ্যাঁ, তো কমেন্ট লেখার জন্য দুইটা পদ্ধতি আছে। যদি আমি সিঙ্গেল লাইন কমেন্ট বা এইভাবে লিখতে চাই, যেমন আমি এখানে লিখে রাখছি ইউজ অফ ইফ অ্যান্ড এলস, এটা হচ্ছে সিঙ্গেল লাইন বা এক লাইনের কমেন্ট। এটা লেখার জন্য দুইটা স্ল্যাশ দিয়ে আমরা যা লিখবো এটা কমেন্ট হিসাবে যাবে, কম্পাইলার বুঝবে যে এটা একটা কমেন্ট। এরপর হচ্ছে মাল্টিপল লাইন কমেন্ট বা 2-3 লাইনের কমেন্ট যদি আমার লেখার প্রয়োজন পড়ে, তাহলে আমরা কি করব, তাহলে হচ্ছে একটা স্ল্যাশ স্টার, এরপর আমরা 2-3 লাইন লিখলাম, লেখার পরে শেষে আবার এই স্ল্যাশ স্টার দিয়ে শেষ করে দেব। এক্সাম্পল এই যে দেখো, দিস ইজ এ মাল্টিপল লাইন কমেন্ট। এভাবে হচ্ছে আমরা কমেন্ট লিখতে পারি। এরপর হচ্ছে আমরা দেখব ইফ, এলস ইফ, আর হচ্ছে প্রথম আমরা ইফ আর এলস এর ব্যবহার দেখব। তো ইফ এর ব্যবহারটা হচ্ছে কি, এগুলো হচ্ছে আমাদের কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট। মানে হচ্ছে যদি আমরা এরকম চাই যে দুইটা সংখ্যা আমরা দিব, যে এ একটা সংখ্যা দিয়ে দিব আর বি একটা সংখ্যা দিব, তো আমাকে আমার প্রোগ্রাম বলে দেবে যে কোনটা বড়, এর মধ্যে এ বড় নাকি বি বড়। এই কাজটা যেটা দিয়ে করব এটা হচ্ছে ইফ আর এলস। যেমন দেখো এখানে এখানে আমরা কি লিখছি, প্রথম হচ্ছে প্রিন্টএফ প্লিজ ইনপুট দ্য ভ্যালু অফ এ অ্যান্ড বি। আমরা দুইটা সংখ্যার ইনপুট নেব ইউজারের থেকে। স্ক্যানএফ দিয়ে আমরা দুইটা সংখ্যা নিলাম, এ আর হচ্ছে বি। এখন তার পরের লাইনে আমরা লিখছি ইফ, ইফ ইফ লেখার পরে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এর যে কন্ডিশন, যে এই কন্ডিশনটা যদি হয় তাহলে এই যে কার্লি ব্রেসেস বা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যা আছে এতটুক কাজ করবে। যদি এই কন্ডিশনটা ফুলফিল করে, এ যদি বি থেকে বড় হয় তাহলে কি করবে, এই যে কার্লি ব্রেসেস এর মাঝখানে যতটুকু আছে ততটুকু অংশ কাজ করবে। আর যদি এটা না হয়, এ যদি বড় না হয় বা এই কন্ডিশনটা যদি ফুলফিল না করে, তাহলে কি করবে, এতটুক বাইপাস করে এর পরের অংশে চলে আসবে, বা এলস এর মধ্যে যে এলস এর মধ্যে আমরা যেটা বলে দিছি ওটা প্রিন্ট করে দিবে। মানে ইফ এর কন্ডিশন ফুলফিল না করলে এটাকে স্কিপ করে আমরা এলস এর মধ্যে চলে আসবে, আমাদের প্রোগ্রাম এইভাবে রান করবে। ঠিক আছে, তাইলে আমরা এটা একটু রান করে দেখি, তাইলে আমরা আরো সহজে বুঝতে পারবো। দেখো আমি যে প্রোগ্রামটা লিখছি এটা যদি আমরা রান করি, এই যে আমাদের রান করার পর টার্মিনাল চলে আসছে, এখানে আসছে প্লিজ ইনপুট দ্য ভ্যালু অফ এ অ্যান্ড বি। এখন আমি যদি এখানে এ এর একটা ভ্যালু দেই, যে এ সমান সমান হচ্ছে মনে করলাম 20, আর বি এর ভ্যালু দিলাম হচ্ছে 10। দেখো আমাদের কি প্রিন্ট করে দেখাইছে, প্রিন্ট করে আসছে এ ইজ বিগার, মানে হচ্ছে এ বড়, তাই না? আচ্ছা, এবার আমরা আবার এ এর মান ছোট দিয়ে দেখি যে কাজ করে কিনা। আমরা আবার প্রোগ্রামটা রান করি, এবার আমরা এ এর মান ছোট দেই 10, আর বি এর মান দিলাম 20। দেখো এবার কি আসছে, বি ইজ বিগার, তার মানে আমাদের প্রোগ্রাম কাজ করতেছে। এটা হচ্ছে আমাদের ইফ আর এলস এর ব্যবহার। এখন এই প্রোগ্রামে একটা সমস্যা আছে, তোমরা কি বলতে পারো কি, যদি আমি এ আর বি এর মান সমান দেই তাইলে কি হবে? দেখো আমরা এটা দিয়ে দেখি। দেখো এ আর বি এর মান এবার আমরা সমান দেব, এর মানও দিলাম 10, আবার বির মানও দিলাম 10। কি আসছে, বি ইজ বিগার, তার মানে এটা কি ঠিক? এটা তো ভুল। তো এর কারণটা আমরা একটু দেখি, আসো। যখন আমরা এ আর বি এর মান সমান দেই তখন এই শর্ত কি পূরণ করে?
এ কি বি থেকে বড় হয়? হয় না। তখন কি করে, এটা স্কিপ করে দেখাই দেয় বি ইজ বিগার, কিন্তু এটা তো ঠিক না। দেখানো উচিত ছিল এ অ্যান্ড বি ইজ ইকুয়াল। তার মানে কি, আমাদের এ আর বির মধ্যে কয়টা সম্পর্ক হইতে পারে? এ বি থেকে বড় হইতে পারে, এ বি সমান হইতে পারে, আর হচ্ছে এ বি থেকে ছোট হইতে পারে। তিনটা সম্পর্ক। বাট ইফ আর এলস যদি আমরা শুধু ব্যবহার করি, তাহলে আমরা দুইটা সম্পর্কের জন্য আমরা কন্ডিশন লিখতে পারি। কিন্তু আমার তো আরো বেশি সম্পর্কের জন্য কন্ডিশন লেখা লাগতে পারে। যেমন আমরা যদি কোনো রেজাল্ট প্রিন্ট করতে চাই, তখন কতগুলো অপশন চলে আসে, এ, এ প্লাস, এ মাইনাস, তারপরে বি গ্রেড হইতে পারে। তো ওইটা করার জন্য আর আমাদের আরেকটা জিনিস প্রয়োজন হয়, ওটা হচ্ছে এলস ইফ। দেখো, আমি যে আরেকটা প্রোগ্রাম লিখছি, দেখো এখানে হচ্ছে এই যে ওই একই জিনিস, আমরা এ আর বি এর মান ইনপুট নেব, কিন্তু এখানে যে আরেকটা জিনিস এক্সট্রা আসছে। এক্সট্রা কোনটা আসছে? যে এলস ইফ। এলস ইফ এর মধ্যে আমরা আরেকটা কন্ডিশন লিখছি, এ ইজ ডাবল ডাবল ইকুয়াল, মানে এই দুইটা ইকুয়াল যদি ইকুয়াল বোঝায়, মানে ওই যে কন্ডিশনাল অপারেটর ছিল বড় ছোট, ওইখানে সমান বোঝানোর জন্য আমরা কিন্তু দুইটা সমান সমান দিছিলাম। একটা সমান দিলে তো বুঝে ফেলবে যে বি এ এর মধ্যে বি এর ভ্যালু নিয়ে নেবে, ওইটা না। এই দুইটা সমান সমান দেওয়ার মানে হচ্ছে এই যে কন্ডিশনাল যে অপারেটর ছিল এগুলোর এগুলোর মতোই বোঝায় যে এ আর বি হচ্ছে সমান হলে। তো ওইটা বিষয়, মূল বিষয় না। মূল বিষয় হচ্ছে এলস ইফ এর কি কাজ। আমরা এখানে ইফ দিয়ে একটা কন্ডিশন দিলাম, যদি এটা ফুলফিল না করে তাহলে চলে আসবে এলস ইফে। এলস ইফের এইটা যদি এইটাও ফুলফিল না করে তাহলে চলে আসবে এলস। তো এখানে যদি আমি এ আর বি সমান দেই, তাহলে কিন্তু আমাকে এই এলস ইফের মধ্যে যেটা লিখে রাখছি যে এ অ্যান্ড বি ইজ ইকুয়াল, এটা দেখাবে। তো আসলে আমরা এটা রান করে দেখি। দেখো, প্লিজ ইনপুট দ্য ভ্যালু অফ এ অ্যান্ড বি। এবার যদি আমি এ আর বির ভ্যালু সমান দেই, 10, আবার 10, এই যে এ অ্যান্ড বি ইজ ইকুয়াল, তার মানে এবার আমার সবকিছু ঠিকঠাক আছে। মোট কথা হচ্ছে, প্রথম আমরা ইফ দিয়ে একটা কন্ডিশন দিব, এরপর যদি আরো কন্ডিশন দেওয়ার প্রয়োজন পড়ে, দুইটা হোক তিনটা হোক, যে কয়টা প্রয়োজন পড়বে ওই কয়টা কন্ডিশন দেওয়ার জন্য আমরা ব্যবহার করব এলস ইফ। যদি ইফ এরটা সত্যি হয় তাহলে এর মধ্যে তা প্রিন্ট করবে, এরপর এলস ইফ এর মধ্যে যে প্রথম যেটা আছে ওইটা সত্যি হলে এলস ইফ এর মধ্যেটা প্রিন্ট করবে। আর এরপরে যদি আমরা আরো এলস ইফ দিতাম, তাহলে ওইগুলো যেইটা ট্রু হইতো ওর মধ্যেটা প্রিন্ট করে দিত। আর কোনোটা না হলে শেষ পর্যন্ত গিয়ে এলস এর মধ্যে যেটা দিয়ে দেবো ওইটা প্রিন্ট করবে। তো এটা আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আসো, আমরা এলস ইফ তো এখানে একবার ব্যবহার করছি, আমরা দুই তিনবার ব্যবহার করে দেখি কেমন দেখায়। এই প্রোগ্রামটা দেখো, এখানে আমি কি লিখছি, এখানে লিখছি আমরা প্রিন্ট রেজাল্ট বাই ইফ এলস ইফ অ্যান্ড এলস, মানে ইফ এলস ইফ আর এলস ব্যবহার করে আমরা একটা রেজাল্ট প্রিন্ট করব। মনে করো ইউজার আমাদেরকে কি দেবে, প্লিজ ইনপুট ইওর নাম্বার। ইংলিশ বা বাংলায় আমরা মনে করো পাইছি 80, এখন বা পাইছি 50, বা পাইছি 40। এখন এই তিনটা রেজাল্ট আমরা আমাদের প্রোগ্রামকে দিলে ও আমাদের দেখাবে যে আমরা কোন গ্রেড পাইছি। ওইটা করার জন্য আমরা কি করছি দেখো, আমরা একটা ইন্টিজার নাম্বার বা একটা ইন্টিজার ভেরিয়েবল নিছি হচ্ছে আর। এই আরটা আমরা ইউজার থেকে স্ক্যান করে ইনপুট নেব। নেওয়ার পর ইফ যদি আর 79 থেকে বড় হয়, মানে 80 থেকে যদি 100 হয়, 80 এর যদি বড় হয়, তাহলে আমাদের এখানে প্রিন্ট করবে ইউ গেট এ প্লাস। এরপর আর যদি 70 এর চেয়ে বড় হয়, এই যে এখানে আর গ্রেটার দ্যান 69, 69 থেকে বড় মানে হচ্ছে 70 থেকে 80 70 থেকে 79 পর্যন্ত। তাহলে এটা যদি হয় তাহলে প্রিন্ট করবে ইউ গেট এ বা এ গ্রেড। এরপর দেখো, যদি 60 এর বড় হয় একইভাবে, তাহলে প্রিন্ট করবে ইউ গেট বি। আবার যদি 49 এর বড় হয়, মানে 50 থেকে 59 পর্যন্ত হয়, তাহলে প্রিন্ট করবে ইউ গেট সি। তো মোট কথা হচ্ছে, এখানে দেখো আমরা এই যে এলস ইফ এর মাধ্যমে 1, 2, 3, তিনটা কন্ডিশন দিছি আরো এক্সট্রা। তো এক্সট্রা কন্ডিশন দেওয়ার জন্য আমরা ব্যবহার করব হচ্ছে এলস ইফ, এবং শেষ পর্যন্ত যদি কিছু না হয় তাহলে হবে এলস প্রিন্ট ফেল, মানে সে ফেল করছে। তো আমরা এই প্রোগ্রামটা একটু রান করি এবং কয়েকটা নাম্বার দিয়ে আমরা চেক করি আসলে হয় কিনা। সরি, প্লিজ ইনপুট ইওর নাম্বার, আমরা প্রথম হচ্ছে 80 দিয়ে দেখি কি দেখায়। এই যে আমরা যখন 80 ইনপুট দিছি তখন দেখাইছে কি, ইউ গেট এ প্লাস। এরপর আমরা একটু আরো কম দিয়ে দেখি, আবার রান করি, প্লিজ ইনপুট ইওর নাম্বার। এবার আমরা মনে করো দিলাম
50, ইউ গেট সি, তুমি সি গ্রেড পাইছো। ঠিক এইভাবে তুমি যত নাম্বার দেবা তুমি এই প্রোগ্রামে তোমার ওই গ্রেডটা দেখাবে। এবার আমরা একটু ফেলের নাম্বার দিয়ে দেখি। আমরা মনে করো পাইছি 33, 33 না 30, ফেল। এই যে লেখা আসছে কি ফেল, তার মানে আমরা প্রোগ্রামটা ঠিকভাবে করতে পারছি, যার মধ্যে আমরা আমাদের নাম্বার দিলে আমাদের গ্রেড শো করবে। তো এটাই হচ্ছে ইফ এলস ইফ এর ব্যবহার। তো তোমাদের জন্য একটা হোমওয়ার্ক বা একটা প্রবলেম দেই। তোমরা এমন একটা প্রোগ্রাম বানাবা যেই প্রোগ্রাম হচ্ছে তোমাকে কোনো সংখ্যা জোড় নাকি বিজোড় এটা বলে দিবে। কোনো সংখ্যা জোড়, অড নাকি ইভেন। ইফ এলস ব্যবহার করে তোমরা এমন একটা প্রোগ্রাম বানাবা, ইফ আর এলস ব্যবহার করে এমন একটা প্রোগ্রাম বানাবা কোনো সংখ্যা অড নাকি ইভেন এটা যাতে আমাদের আউটপুটে দেখা যায়। এটা আমি সামনের ক্লাসে দেখাই দেবো ইনশাল্লাহ। তো এতটুকুই হলো ইফ আর এলস এর ব্যবহার আর কিভাবে কমেন্ট লিখে। আশা করি তোমরা বুঝতে পারছো। না বুঝতে পারলে কমেন্ট বক্সে প্রশ্ন করবা যে এটা বুঝি নাই বা এই অংশ বুঝি নাই, বা কোনো প্রবলেম ফেস করলে স্ক্রিনশট নিয়ে কমেন্ট বক্সে দিতে পারো। তো আজকে এই পর্যন্ত, ইনশাল্লাহ আমাদের দেখা হবে পরের ক্লাসে।